বিজ্ঞানী জনরা সুধী মানুষরা এই এতটা গভীর রাতে এতটুকু কথা মাথায় নিয়ে যাওয়া যে আমাকে মানুষ হয়ে কবরে যেতে হবে মুসলমান হয়ে। কবরে গেলে প্রশ্ন করা হয় জোরে বলে তিনটে। কটা? আসল প্রশ্ন কটা? তিনটে। আসল কটা? আসল একটা। আসল একটা না, আসল একটা প্রশ্ন হয় কবরে গেলে। যদি বলতে পারেন পেট ভরে মিষ্টি খাওয়াবো, বলেন কি? জানেন না? জানেন? আরে যে কোনো মৌলভী সাহেবকে বলেন না ঠমকে যাবে, তো আপনি বিনা মৌলভী বলবেন কি করে? কবরে তিনটে প্রশ্নের আসল একটা। তিনটে প্রশ্ন কি? মান রাব্বুকা, তোমার রব কি? আমার নবীকা, তোমার নবী কি? আমার দীনুকা, তোমার দিন কি? হ্যাঁ না বল? এইটুকু তো। এই তিনটে প্রশ্নের আসল প্রশ্ন হলো সত্য কথা বল, তুই মুসলমান কিনা? আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ, আমার দিন ইসলাম, আসলে বলতে কি মুসলমান। তো কবরে একটাই কথা জিজ্ঞাসা করে মুসলমান কিনা তাই বল। আর মুসলমান হওয়ার জন্য তিনটে শর্ত কি? রবকে, নবীকে, দিন কি। কারণ মুসলমান হয়ে কবরে গেলে কবর জান্নাতের বাগান। কারণ মুসলমানের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেব বলেছে। মনে আছে না? মনে আছে? মনে আছে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন। যারা এরকম খাঁটি মুমিন হবে আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। ভালো বুঝে আসছে? বুঝে আসছে? और দ্বিতীয় আয়াত শুনিয়ে দিচ্ছি, মিলিয়ে নাও। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান ওয়া আ'তাদনা লাহুম আযাবাম মুহিনা। কোরআন শরীফের 6 পারা সূরা মায়দার 151 নম্বর আয়াতে মালিকের পৃষ্ঠার দুটো তিনটে লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, ও দাঁড়িয়ার মানুষ কোরআন তোমার কাছে এসেছে, তুমি শুনে নাও। আল্লাহ পাক শুনিয়ে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি। ওই সমস্ত মানুষ যারা নবীর কথা খানিকটা বিশ্বাস করে, খানিকটা আল্লাহর কথা বিশ্বাস করে, বাকিটুকু নিজের বুদ্ধির উপরে চলাফেরা করে। তাদের ইচ্ছা হলো আল্লাহ আল্লাহ রাসূলের মাঝখানে একটা রাস্তা বার করে নেওয়া। তার লোকের কাছে গর্ব করে বলে, ভাই দেখো কথাগুলো ওলামারা যা বলছে সব সত্য কথা, কিন্তু সব কথা মানা যাবে না। নবীর সুন্নতটা সত্যি ভালো, কিন্তু সব সুন্নত এখন মানা সম্ভব না। তার লোকের কাছে বলে, ভাই সবটা মানতে পারি না, কিন্তু কিছুটা মানি, সবটা মানতে পারি। বলো সবটা মানতে পারি না, কিছুটা মেনে নেয়। ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তাদের ইচ্ছা হলো একটা রাস্তা এমন বানাবো আমাকে দেখে কেউ বেঈমান বলবে না, নগেন খগেন জগেনও বলবে না। আমি এমন বানাবো আমাকে দেখে কেউ কোনোভাবে নগেন খগেন বলবে না, আমাকে দেখে কেউ বাদ দিতে পারবে না, হিন্দুরাও আমাকে নিতে পারবে না, মুসলমানরাও আমাকে নিতে পারবে না। আমি কোনো দলের না, মাঝখানে এমন জায়গা হয়ে পাইবো কেউ বুঝতে পারবে না আমি কোন দলে যাব। আল্লাহ পাক উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো খাঁটি বেঈমান।
নামটা এমন রেখেছে বোঝা যায় না হিন্দু না মুসলমান, জামাটা এমন পড়েছে বোঝা যায় না হিন্দু না মুসলমান। ও মুসলমানের ছেলে আজকে বলে যাচ্ছি শুনে নাও, খাবার খায় এমন খেলে প্লেট দেখে বোঝা যায় না মুসলমানে খেয়েছে না অন্য কেউ খেয়েছে। রাতে শুলে বোঝা যায় না মুসলমান শুয়েছে না অন্যজন শুয়েছে। বলে মুসলমান যখন শোবে তখন ওযু করে শোবে, পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে দিয়ে পাঠার মতো শোবে না, ওটা অন্য গরু ছাগলের শোয়, জন্তু জানোয়ারের শোয়। মানুষ যখন শোবে, মুসলমান যখন শোবে তখন পেশাব করে পানি নেবে, প্রয়োজনে ওযু করে তবে শোবে, কাবার দিকে মুখ করে শোবে। হনুমানের মতো চিৎ করে মোমবাতি ঠাড়ো করে ঘুমাবে না। রাতের বেলা ঘুমিয়ে আছে, পাশে যাচ্ছে মনে ফাঁকা মোমবাতি চলে আসে, লাট মেরে দেখে মোমবাতি নাই, প্লাস্টিকের মোম ছুটছে কোথায়। এখনো শোয়ার জ্ঞান হয় না বলে হ্যাঁ, এখনো শোয়ার জ্ঞান হয় না। শুনিয়ে দিয়েছে মুসলমানের নমুনা শুনে নেব। মুসলমান যখন খেতে বসবে, মুসলমানের খাওয়া দেখলে বোঝা যাবে মুসলমানের খাচ্ছে। ও বিসমিল্লাহ বলে খাবে, হাত দুটো ধুয়ে তবে খাবে। খাওয়ার মাঝে মাঝে আল্লাহ শুকর আদায় করবে। গরু ছাগলের মতো হরহর করে ঢেলে দেবে না, ধীরে ধীরে খাবে, ডাইনে বামে তাকিয়ে খাবে। আমার পাতে তো বড় মাছের মাথাটা পড়েছে, ভাইটার পাতে কি পড়েছে? সারা জীবন মাছের মাথা আমি একাই মেরে গেলাম, ভাইটাকে কবে দিয়ে খেয়েছি বলো, বোনটাকে কবে দিয়ে খেয়েছি বলো? সারা জীবন শুধু নিজের দিকে তাকিয়ে খেলে। বলে গরু ছাগল তো শুধু নিজের দিকে তাকিয়ে খায়, অন্য কারোর দিকে তাকায় না। মানুষ সামনের দিকে তাকায়, পিছনের দিকে তাকায়। তুমি কবে তাকিয়েছো বলো? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 100 মানুষ যদি একসঙ্গে মদিনার মসজিদে খেতে বসে, মদিনার মসজিদে একটা মানুষ যদি খেতে বসে, আমার নবী যদি তাদের সঙ্গে খেতে বসে, প্লেট গোটা আমাকে যদি ধুইতে দেয়, আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবী কোন প্লেটে খেয়েছে আমি এক চান্সে বলে দেবো, অসুবিধা হবে না। ওই দাদি আর বাবাজিরা শোনারা, 3 জন মানুষ একসঙ্গে খেয়ে আপনার বিবিকে প্লেটটা দিলে বলতে পারে আমাদের হনুমানটা কোনটায় খেয়েছে? বলতে পারে? কথা অর্ধেক খেয়েছে আর অর্ধেক ছড়িয়ে আল্লাহ আপনাকে আমাকে মানুষ দান করে কলমা পড়ে পড়ে। বাবাজিরা শোনা লাগেরা জ্ঞানীজনরা শুধু মানুষ না, এত রাতে বসে জলসা শুনছেন, যারা বলতে পারেন সকালবেলা গিয়ে একজন মানুষ কি একজন মানুষ খাওয়াটা মানুষের মতো খাওয়া। মুসলমান কাঁদলে বলে না যেটা মুসলমান কাঁদছে, মুসলমান কাঁদলে কসম আল্লাহ করে বলছি, মুসলমান কাঁদলে বলে না মুসলমান কাঁদছে। কি করে বুঝবে মুসলমান কাঁদছে? জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, ইন্নাল মাইয়িতা ইউআদিবু বিবুকাই আহলিহি। জলসা শুনছেন তো? আল্লাহ নবী মদিনার মসজিদে সকালবেলা বসে বয়ান করছে, সাহাবীরা জলসা শুনছে, জলসা শুনছে। বাড়ির ভেতরে বাচ্চার মৃত্যু শয্যায় শুয়ে আছে, আজরাইল এসে গেছে। মা বুঝতে পেরেছে বাচ্চা বাঁচবে না। আরে এরকম মুসলমানকে বলে, আমাদের সাথে মুসলমান না হনুমান আল্লাহ তাআলা কেউ জানে। যদি মুসলমান তুলে দেয় আলাদা কথা, তো ওটার কল নেই। মা বুঝতে পারছে বাচ্চা মনে হচ্ছে আর বাঁচবে না, তো বাড়ির কাজের মেয়েটাকে বলছে একবার কি আল্লাহ নবীকে বলো না যে মেহমান চলে যাবে, একবার দেখা করবে। মেহমানকে সন্তান, এই মেহমান কি সন্তান, খবর দিচ্ছে কি মা, যে গিয়ে বলো যে মনে হচ্ছে মেহমান চলে যাবে আর থাকবে না, দেখা করবে। বাঁধি গেছে, রাসূল কথা বলছেন, সাহাবীর সামনে সব জমে শুনছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে কে সালাম দিলে?
বাড়ি জোরে বলো, কাজের মেয়ে। কে বাড়ি? আমাদের আমাদের কোচির মা সালাম দেয়, জানলার বাড়ি, ও এই তোমার রাখালকে ডাকছে, বুঝলেন? তখন বুঝতে হবে কি ধেড়ে কোম্পানি এনেছি বিয়ে। এখনো স্বামীকে কি বলে ডাকতে হয় তো জানে না। যান বাড়িতে গিয়ে 100টা মেয়েকে জিজ্ঞেস করতো যে স্বামীকে কি বলে পাশ থেকে ডাকতে হয়। কি বললো? ছত্রাকের বাপ, পয়সায় খালু। আর তামার বললো ও, ও জানি আমাকে শেখায় নাই কি বলে ডাকতে হয়। বোকার কথা। আল্লাহ নবী বসে আছে, বাঁধে গিয়ে পাশে বলছে আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়ালাইকুম সালাম, কি খবর? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান একটু ভিতরে স্মরণ করছিল। কথা কত সুন্দর। চাচি ডাকছে, চাচি ডাকছে, আর লোক বুঝতে পারছে চাচা চাচির গোলাম। চাচি হুকুম করেছে, চাচা কাঁচা গুটিয়ে চলছে। চাচি করেছে না চাচা করেছে আল্লাহ জানে। কি বলে বলতে হয় ভাষার জ্ঞান। বাঁধি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আপনাকে একটু স্মরণ করছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, চল। এরপরে নবী উম্মতের কাছে কথা বলছেন, মস্ত মেজাজে কথা বলতে বলতে ভুলে গেছে। যখন ভুলে গেছে, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, তো ভদ্র মহিলা বলছে যাও না, আর একবার মনে হচ্ছে যেন আল্লাহ নবী বিস্মরণ হয়ে গেছে, আর একবার যাও। বাদী দ্বিতীয়বার এসেছে। কথা ভালো করে নোট করবেন, এটাই জীবনের শেষ কথা। এইটা মনে রাখবেন, আপনার জীবনে শয়তান আপনাকে ধরতে পারবে না। আর একবার যাও, মনে হচ্ছে রাসূল বিস্মরণ হয়ে গেছে। বাদী আবার এসেছে, আবার কানের কাছে এসে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খবর? আম্মা জান একটু ভিতরে আসতে বলছিল। আচ্ছা আচ্ছা, চল চল চল। আর সহ্য করার জায়গা নেই। ভদ্রমহিলা ভিতর থেকে বলে পাঠালেন, আম্মা জান ভিতর থেকে বলে পাঠালেন, যাও আর একবার যাও। মাদি আর যেতে চাচ্ছে না, লজ্জা পেয়ে গেছে। মাদি যেতে চাচ্ছে না আল্লাহ রাসূলের কাছে। বারবার দুবার গেছি, শেষে বিরক্ত হয়ে যাবে, উল্টো কিছু বলে ফেলবে। আম্মা জান বললেন না, তুমি আর একটা বার যাও। ওই সময় মাদি আসছে। আমি যদি সুর করে বলবো মনে করি তাহলে সুর হবে, কলজে ধরবে না। কথাটা এখানে রাখে। কার কার দিলের নবীর মোহাম্মত আছে, এখনই বোঝা যাবে। কে কে রাসূল ভালোবাসে, এখনই বোঝা যাবে। ওই ভদ্রমহিলা বাদীটা বাড়ির ভিতরে বারবার তাকানোর কারণে আবার এসেছে, কিন্তু যখন এসেছে তখন চোখ দুটো পানিতে ভর্তি হয়ে গেছে, ছলছল ছলছল করছে। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে ঠোঁটটা কাঁপছে, থরথর করে আর শোনাচ্ছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, কি বলছো বলো? বলেন আল্লাহর হাবিব, মনে হচ্ছে মেহমান চলে যাবে, আর বেশিক্ষণ থাকবে না, অপেক্ষায় আছে আপনার মুখটা দেখে চলে যাবে। আল্লাহ নবীর ভেতরটা ঝাট করে পাল্টে গেছে, ঝাট করে পাল্টে গেছে। আল্লাহ নবী সাথীদের বললেন, একটু অপেক্ষা করো, আমি দেখা করে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু যেমনি বাড়িতে ঢুকেছেন, আম্মা জান বালিয়া কিরতিয়া দুধের বাচ্চা কোলে থেকে তুলে নিয়ে, দুধের বাচ্চা কোলে কোলে তুলে নিয়ে রাসূলের কোলে নামিয়ে দিচ্ছেন, আর বলছেন মনে হচ্ছে মেহমান চলে যাবে, আর মনে হয় থাকবে না। এটা হচ্ছে মা। রাসূল কোলে নিয়ে মুখের দিকে তাকিয়েছেন, বাচ্চা আব্বা বলতে গিয়ে মুখটা খুলেছে, আব্বা বলার জন্য মুখটা খুলেছে, কিছু একটা বলবে। ওদিকে আজরাইল এসে গেছে, পায়ের দিক থেকে অটোমেটিক ঝাটকা খেয়ে গেছে, চলে আসছে জান্নাতের দিকে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাকিয়ে আছে, আর বাচ্চা মুখ খুলে আব্বা বলে দিয়ে আর মুখ খুলে দেয়, মুখ বন্ধ হয় না, খুলে গেছে, ওদিকে আর যায় দেশে গেছে। আল্লাহ নবী মুখের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো পানিতে ভরে গেছে, ছলছল করছে, আর পানির চোখ দিয়ে ভরাচ্ছে আর বলছে, আব্বা রে, আমি যে কারোর বাপ এই কথাটা কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম। উম্মতের গাম, উম্মতের ব্যথা, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির আমাকে এতটা চেপে রেখেছিল যে আমি যে সন্তানের পিতা এটা ভুলে গিয়েছিলাম। তোমার মায়ের প্রথম ডাকে যদি আমি আসতাম, তুমি হয়তো কিছু বলতে আমি শুনতাম, আমি আসতে পারি নাই বলে তোমার ডাক্তার, তোমার আবেগের কথাটা আমি শুনতেও পেলাম না, বুঝতেও পেলাম না। আল্লাহ নবীর চোখ দিয়ে টক 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 করে পানি নামছে। সাহাবারা অবাক হয়ে গেলেন যে রাসূলের চোখে পানি, কিন্তু কিচ্ছু বললেন না, কিচ্ছু বললেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে গোসল দিলেন। এই বাবাজি, কথা মনে রাখবেন, দুধের বাচ্চাকে নবী নিজে হাতে গোসল দিলেন। গোসলের পানি বেটার গায়ের উপরে চলছে, আর চোখের পানিও তার উপরে পড়ছে। আরে তাকদীর, নসিব রে, বাপের চোখের পানিতে বেটার গোসল হচ্ছে। এই জাতির চোখের পানি দেওয়া বাদে জমজমের পানি দেয়। হ্যাঁ, গোসলের জমজম পানি, জমজমের পানি গোসলে দেওয়া মোটেই ঠিক নয় রে। দিলে তো চোখের পানি থাকে, দে তো হৃদয় ফাটা পানিটা। বাপের যখন গোসল হবে, তুই গোসল দিবি, বাপের বুকের উপরে সাবানটা মাখাইবে আর বলবি, আব্বা সারা জীবন তুমি সাবান মাখিয়ে দিয়েছিলে, আর আমি মাখিয়ে দিচ্ছি। বাপের গোসল হয়ে গেলে তুলে কোলের উপরে বসাস, বসিয়ে নিজের কাপড় দিয়ে বাপের কাটা মুছিয়ে দিস আর বলিস, আব্বা তুমি আমাকে 10 থেকে 12 বছর গোসল করিয়ে গামছা দিয়ে মুছে দিয়েছিলে, আজ আমি তোমাকে একবারই গোসল দিচ্ছি, আর গোসল করতে হবে না। বাপের গোসলটা তুই দিস, আর গোসল দেওয়ার সময় যেন চোখের পানিটা গোসলের পানিতে দিয়ে দিস। আল্লাহর প্যারা নবী বাচ্চাকে গোসল দিচ্ছে, তখন চোখ দিয়ে পানি গড়াচ্ছে। গোসল হয়ে গেছে, কাপড় পরিয়ে দিয়েছে, কাপড় পরিয়ে কাপড় প্যাকিং করে নিজে কোলে করে নিয়ে চলেছে। কাল করে নয়, নিজে কোলে করে নিয়ে চলেছে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বাচ্চাটাকে নিজে কোলে করে নিয়ে কবরে শুইয়ে দিয়েছে। তখন কবরে বাচ্চা শোয়াচ্ছে, আসমান যখন নিচে নেমে এসেছে, অন্ধকার হয়ে গেছে, রাসূলের সন্তান পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী দাফন দিলেন, সুন্দর করে কবরটা বাঁধালেন। এরপরে ঘরে এলেন, ঘরে এসে বসেছে, আপচল দিয়ে পানি আরো বেশি গড়গড় করে আসছে। আমার ভাইরা, জ্ঞানী জনরা, শুধু মানুষরা, আমার সোনামণি মায়েরা, এরপরে সাহাবীদেরকে ছেড়ে রাসূল মদিনার মসজিদে গিয়ে বসেছেন, মাথাটা নিচু করে, মনটা খুব ভার। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করবো? বললে, বলো। আল্লাহর হাবিব, আপনি বলেছিলেন কোনো মানুষ মারা গেলে সেই মাইয়ের জন্য কাঁদলে নাকি মাইয়ের খুব কষ্ট হয়। বলে, হ্যাঁ, এখনো বলছি। সাহাবীরা বললেন, আল্লাহর হাবিব, বেয়াদবি মাফ করবেন, ভাইজান যখন আপনার কোলে ছিল তখন আপনার চোখের পানি টপ টপ করে পড়ছিল, কাঁদলে যদি আযাব হয়। আল্লাহ নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইউআযিবু বিবুকাই আহলিহি,
বা আত্মীয়দের কাঁদার কারণে মাইয়াতের কষ্ট। ও আল্লাহর হাবিব, আপনি যখন ভাইজানকে কোলে নিয়ে বসেছিলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছিল, আমরা তাকিয়েছিলাম, কিছু বলতে পারলাম না, কারণ আপনি বলেছেন নাকি আযাব হয়, ওই জন্য আমরা কাঁদতে পারলাম না। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূল যেটা বলেছি ওইটা চিৎকার মেরে কাঁদতে বারণ করেছি, কারো গলা জড়িয়ে ধরে কাঁদতে বারণ করেছি, কারো কাছে গিয়ে বুকের উপরে পড়ে আর্তনাদ করতে বারণ করেছি। কোনোভাবে নিজের ইজ্জত হারাবে না, নিজেকে কারোর গলাতে ঝুলিয়ে দেবে না, নিজেকে কারোর কাছে এমন জায়গায় ফেলে দেবে না যেখান থেকে আমার আশা বড় কষ্ট, বড় গুনাহ হবে। বিশ্ববাসী মুসলমান যখন কাঁদবে তখন চোখের পানিতে বুকটা দরদর করে ভেসে যাবে, কিন্তু আওয়াজ থাকবে না, কারো গলা ধরে কাঁদবে না, মোড়ের মাথায় বসে কাঁদবে না, চাচিকে ফুপুকে জড়িয়ে ধরে কাঁদবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, আব্বা মারা গেছে, যখন খবর শুনেছেন মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে বলুন, আল্লাহ গো, আমার আব্বা আমাকে কোলে করে মানুষ করেছিল, জীবনের সব কিছু আমাদের দিয়ে বড় করেছে, আজ আব্বা চলে গেছে, আর কোলে নেবে না, আর কোনোদিন আব্বার কাছে যেতে পারবো না, আপনি আমার আব্বাকে ক্ষমা করে দেন। নামাজের মুসল্লায় বসে কেঁদে না, কিংবা যখন কাঁদবেন চোখে পানি আসবে, আওয়াজ যেন করবেন না, আর্তনাদ যেন করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে পরের দিনে সকালবেলা বসে আছে, মসজিদ শেষ করে বাড়ি ফিরেছে, গিয়ে দেখে আম্মাজান মারিয়া কিরদিয়া চোখে পানি ঝরঝর ঝরঝর করে কাঁদে। জিজ্ঞাসা করছে, মারিয়া কাঁদো কেন? সন্তান চলে গেছে বলে, তোমার ছেলে মারা গেছে তাই কাঁদো? সন্তানের ব্যথায় কত কাঁদো কেন? আম্মাজান মারিয়া কিরদিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের জন্য কাঁদি নাই, দুটো ব্যথা আমাকে খুব কাঁদায়। বলে, দুটো ব্যথা কি? আল্লাহর হাবিব গো, একটা আমার বুকের ব্যথা, একটা মনের ব্যথা। প্রতিদিন এই টাইমে আমার বাচ্চা আমার বুকে চেপে দুধটা পান করতো, আদৌ বুকের দুধটা একেবারে সামনে চলে এসেছে, ফিক দিয়ে দুধটা নেমেছে, আমার বাচ্চা কোথায় আছে, কে দুধ খাওয়াচ্ছে? ওই বুকের যন্ত্রণা আমাকে কাঁদাচ্ছে। আল্লাহ রাসূল গো, বাচ্চা আমাকে কাঁদায় না। দ্বিতীয় ব্যথা হলো আল্লাহর হাবিব, আমার বাচ্চাটা কোথায় আছে, কি অবস্থায় আছে, কি হালাত আছে জানি না, এজন্য আমার মনের ব্যথা আমাকে কাঁদাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ডাক দেয়, ও মারিয়া কিরদিয়া, এসো, নেমে এসো আমার কাছে। ফাঁকা আকাশের তলাতে নবী দাঁড়িয়ে গেলেন, হাতটা উঁচু করে ধরে বিবিকে হাতের তলাতে, বগলের তলাতে নিলেন, আর বলেন, আসমানের দিকে তাকিয়ে দেখো, জান্নাতের দায়ী হুরেরা তোমার বাচ্চাকে কোলে নিয়ে কেমন করে খেলা করছে। একজন বুকের দুধ খায়, আর একজন টেনে নিয়ে খাওয়াবো বলে পালায়। ওর বুকের দুধে বাচ্চার মুখটা ভিজে গেছে, কেমন খিলখিল করে হাসছে। আল্লাহ নবীর কথা শুনে আব্বা তাকে মারিয়া কিরদিয়া আসতে করে ফাঁকে এসে রাসূলের মোবারক হাতটা ধরে নিচে নামিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, বাচ্চা দেখবে না? তুমি কেমন মা? আমি তোমাকে তোমার বাচ্চা দেখাচ্ছি, কি হালে আছে, কি অবস্থায় আছে, তুমি বাচ্চা না দেখে হাতটা নামিয়ে দিচ্ছ। বাচ্চার জন্য তোমার মন খারাপ করে নাই? আমার মারিয়া চোখে টপ 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 পানি আসছে। বলছে, আল্লাহর হাবিব, জান্নাত দেখেছি? বললেন না। জাহান্নাম দেখেছি? বললেন না। হাসরের মাঠ আর কিয়ামত দেখেছি? বললেন না। বিশ্বাস কি করে করলাম? আপনার মুখের কথাতে? বললেন হ্যাঁ। আপনার মুখের কথাতে জান্নাত বিশ্বাস হলো, জাহান্নাম বিশ্বাস হলো, আখিরাত বিশ্বাস হলো, কিয়ামত বিশ্বাস হলো, এটা বিশ্বাস হলো। এটা যদি আমার চোখে দেখে বিশ্বাস করি, তাহলে ঈমান আমার চোখের উপরে হলো, নবী আপনার কথার উপরে হলো। নবী এ হলো মা।
দরদর করে কাঁদছে আর নামিয়ে দিয়ে বলছে আল্লাহর হাবিব আপনি যখন বলেছেন আমার বাচ্চা জান্নাতে আছে আমি মা বিশ্বাস করেছি জান্নাতে আছে আপনি যখন বলেছেন দায়ী হলে আমার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আমি বিশ্বাস করে দিয়েছি আমার মায়েরা মনেরা আমার সন্তান ভাইরা এত রাতে যারা বসে রয়েছেন বুকের কোণে ঘটনা বসিয়ে রেখে দেন বুকের কোণে ঘটনা বসিয়ে রেখে দেন মুসলমান কাঁদলে বোঝা যাবে আত্মনাদ থাকবে না বন্ধুর গলা ধরে কাঁদবে না চাচার গোলা ধরে কাঁদবে না শ্বশুরের গোলা ধরে কাঁদবে না বাপের গোলা ধরে কাঁদবে না মুসলমান যখন কাঁদবে তখন মাথা নিচু করে বসে তত্তর করে চোখে পানি আসবে বুকটা ফাটবে আল্লাহর কাছে হাত ধরে কাঁদবে আল্লাহ চলে গেছে যারা যেন সুখে থাকে তারা আমরা এই দোয়া চাই আল্লাহ চলে গেছে যারা যেন সুখে থাকে তারা আমরা এই দোয়া চাই মোরা গুনেগার মনের করে নিয়ে পার মনের কোণে আশা এইটুকু তাই